হলো শেখ হাসিনাকে নিয়ে আসার খাল কেটে কুমির টানার উস্তাদ বিএনপি। এই নির্বাচনী এলাকায় এর আগেও আমি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছিলাম, আপনাদের মনে আছে। আমি ভোট চেয়েছিলাম সিরাজগঞ্জ 6 ধানের শীষের পক্ষে। এই মার্কার বিষয়টা আপনাদের পরিষ্কার হওয়া উচিত। আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন এবং আমার বক্তব্য শুনছেন, এর বাইরেও ফেসবুকের কল্যাণে লাইভে হাজার হাজার মানুষ শুনছে এবং আমাদের যারা প্রতিপক্ষ আছে তারাও ওই লাইভ উদ্গ্রীব হয়ে শুনছে আমি আজকে কি কথা বলি। এখন বিএনপির খায়েশ হলো শেখ হাসিনাকে নিয়ে আসার। এখন যেরকম বিএনপির খায়েশ হয়েছে একজনকে আনার, আবার দিল্লিতে পালায় আছে। মানে খাল কেটে কুমির টানার উস্তাদ বিএনপি। শতদিন পরে জিয়া রহমান নিহত হলেন, তারপরে সামরিক শাসন হলো। শিবির কি ও প্রকাশ্যে ছিল তখন থেকে? শিবির কি করবে? লাভ দেবে আওয়ামী লীগের সামনে? শিবিরের কাজ শিবির করেছে, গোপন বলে গুপ্ত করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে। 24-এর অভ্যুত্থানে ছাত্ররা যখন আন্দোলন করে শিবির তখন পেছন থেকে শক্তি জুগিয়েছে। এইভাবে বিপ্লব হয়েছে 2024 সনে। তাহলে আমরা কারা? আমরা হলো বিপ্লবের বিজয়ী শক্তি, আর ওরা কারা? ওরা হলো পালানো শক্তি। সেজন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন কেন? আমরা সবাই বলে চাঁদাবাজের বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামী আদর্শের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়তাবাদের বিপক্ষে তারা গেছে। তা আমি কি ওই লাইনে যাব? নাকি আমি যে দাঁড়িপাল্লায় 2001-এ, 2008-এ, 2014-এ আমি দাঁড়িপাল্লার ভোট চাই, আবার ধানের শীষের ভারতের দিকে যাব, ভারতের আধিপত্যবাদের দিকে?